বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপির পূর্ণ আস্থা ও সমর্থন রয়েছে। এই সরকার ভেঙে পড়া রাষ্ট্র মেরামত করে জনগণকে শোষণমুক্ত সমাজ উপহার দেবে। শনিবার বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের পরিবার এবং আহতদের হাসপাতালে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় জেলা বিএনপির পক্ষ থেকে আন্দোলনে আহত নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ হযরত আলী সহ জেলা বিএনপির নেতাকর্মীরা। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যার প্রতি জাতির আস্থা রয়েছে, তার নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার প্রতি আমাদের সমর্থন, আস্থা এবং ভালোবাসা সবই আছে। আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি। আমরা মনে করি জনগণের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে ধারণ করে এই অন্তর্বর্তীকালীন সরকার এই আওয়ামী লীগের রেখে যাওয়া জঞ্জাল সেগুলো পরিষ্কার করে বাংলাদেশকে যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচনমুখী প্রশাসন গড়ে তুলে অবিলম্বে একটি গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ নির্বাচন দিবেন, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার প্রতিনিধি খুঁজে পাবে এবং সেই জনপ্রতিনিধিত্বশীল সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে যে রাষ্ট্র যে মেরামত, যেটা ভেঙে গেছে, আওয়ামী লীগ ভেঙে ফেলেছিল, ভঙ্গুর রাষ্ট্র, সেই রাষ্ট্রকে মেরামত করে জনগণকে একটি সুখী, সমৃদ্ধশালী, শোষণমুক্ত সমাজ উপহার দিতে পারবে।